স্টার জলসায় ফের নতুন ধারাবাহিক আসতে চলেছে। আসন্ন এই ধারাবাহিকের নাম তুমি আশেপাশে থাকলে। আর এই ধারাবাহিকের সুবাদে ফের ছোট পর্দায় ফিরছেন স্টার জলসার ভজগোবিন্দ ধারাবাহিকের রোহন ভট্টাচার্য। কিন্তু জানেন কি, একসময় সিরিয়ালে আর অভিনয় করতে চাননি এই অভিনেতা? চলুন জেনে নিই তাহলে কেন আবার ছোট পর্দায় কামব্যাক করলেন তিনি। ভজগোবিন্দ কলের বউ অপরাজিতা অপু এতদিন একটানা সিরিয়ালে অভিনয় করে গিয়েছেন রোহন ভট্টাচার্য। তবে অপরাজিতা অপু শেষ হওয়ার পর ধীরে ধীরে নিজের কাজের লক্ষ্য পরিবর্তন করেছেন অভিনেতা। 1 বছর আগে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল রোহনকে। এখন তিনি পুরোপুরি মন দিয়েছেন সিরিজ এবং সিনেমার কাজে। হোস্টেল ডেজ, জাতিস্বর দুটি সিরিজেই তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। আর আবার ধারাবাহিকে তুমি আশেপাশে থাকলের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরছেন রোহন। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের রহস্যে মোড়া প্রোমো। এই সিরিয়ালের রোহনের নায়িকা হয়ে টেলিভিশনে ডেবিউ করছেন অঙ্গনা রায়, যিনি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে অতি পরিচিত মুখ। তিনি ওটিটি জগতের পরিচিত মুখ হলেও ধারাবাহিকে এই প্রথমবার কাজ করতে চলেছেন অঙ্গনা। তবে ওয়েব সিরিজ থেকে হঠাৎ সিরিয়ালে অভিনয় করছেন কেন এই অভিনেত্রী? এই প্রসঙ্গে অঙ্গনা বললেন, আমার বাবা তো অনেক দিন ধরে বলেছিলেন যে কবে আমি সিরিয়ালে অভিনয় করব। অবশেষে প্রোমো দেখার পর মা এবং বাবা দুজনেই বেশ খুশি। এখন দেখি দর্শকের আমার ভালো লাগে কিনা। এদিকে একটা সময় রোহন বলেছিলেন তিনি আর ছোট পর্দায় অভিনয় করবেন না। এরপরেও তার কামব্যাক নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, আমি কখনো বলিনি যে ছোট পর্দায় অভিনয় করব না। একটাই শর্ত ছিল, আমার মনের মতো গল্প হতে হবে, তবেই রাজি হব। এমনি গত 2 বছরে 17টা সিরিয়াল ছাড়িনি। তবে আমি এমনই একজন অভিনেতা যে একসঙ্গে সিরিজ, সিনেমা এবং ছোট পর্দার কাজও করেছি। এতদিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি, সেটা কি কখনো ছাড়া যায়? অন্যদিকে 3রা নভেম্বর থেকে শুরু হওয়া এই নতুন ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে আছেন অনুরাগের ছোঁয়ার পরিচালক অনুপম হরি। এদিকে অনুরাগের ছোঁয়া যেহেতু জনপ্রিয় সিরিয়াল, তাই তার জন্য একটু বেশি চাপ তো এই পরিচালকের ওপর আছেই। এর উপর আবার নতুন ধারাবাহিকের দায়িত্ব। এই প্রসঙ্গে তিনি বলেন, 1 নভেম্বর সিরিয়াল পরিচালনা করার একটা চাপ তো থাকেই। এখন তো আরও চাপ যাচ্ছে আমার, কারণ এই নতুন শো শুরু হবে একটা প্রেমের গল্প, যেখানে আবার রয়েছে রহস্য এবং কৌতুক। আশা করি ভালো লাগবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।